ছিল এই মানে যা পুরো রুমটার অবস্থা এই হয়ে রয়েছে। খুব সুন্দর খেতে। চলো এরপর যাবো আমাদের দুপুরে আমরা হোটেলে এসে লাঞ্চ সেরে নিয়েছিলাম, বাট তারপরেতে আবার আমরা বিকেলবেলায় এই যে বেরিয়ে এসেছি, ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, যে কারণের জন্য হোটেলে ফিরতে ফিরতে প্রায় 3টে বেজে গেছিলো। আমি জানি না আমার কথাটা কতটা আসছে। তো এরপরে আমরা এই যে সন্ধ্যার যে মেন হরিদ্বারের যে বলা হয় হরকিপৌরি ঘাটের যে আরতিটা, সেই আরতি দেখতে আমরা অলরেডি চলে এসেছি। বাড়ির সকলেই আছে পেছনে অনেকটা, এই যে মা আছে এখানে, আরও বাকি সবাই আসছে হেঁটে। তো আসুক, তারপর দেখা হচ্ছে। প্রচুর দোকান, প্রচুর ভ্যারাইটিস রকমের খাবারের দোকান রয়েছে পুরো। আর এই যে সামনে হচ্ছে সেই হরকিপৌরির ঘাট, যেখানে অলরেডি প্রচুর লাইন লেগে গেছে নাকি ওই সন্ধ্যার যে আরতিটা দেখার জন্যে। তো এখানে আমরা এখন একদম এই যে মন্দিরের কাছে চলে এসেছি, ভেতরে যাই তারপরেতে কথা হচ্ছে। জুতো রাখতে হচ্ছে, কোনো টাকা নেই বলেছে, যার যা ইচ্ছা সেইভাবে না টাকা দিতে হবে, যার যা ইচ্ছা সেটা দিতে বলেছে। ওই হয়ে এই পারে ইসে হবে বলে, আরতি হবে বলে ওই পারে সমস্ত লোক অলরেডি এখন থেকে বসে রয়েছে। ওই পারে হচ্ছে আরতিটা হবে, আর এইখানে আমরা ঘোড়া গোপু সোনা নতুন সোয়েটার পরে, এই যে গোপু সোনাকে এই যে বাবারি এসছে, এটা বোন গিফট করেছে এই গোপু সোনাকে, এই জামাটা সুন্দর জামাটা কুসুলু। আর এই যে এইখানেতে আরতি হবে, এইখানে হবে, আর আমরা এইখানে বসে রয়েছে আরতি দেখবো বলে। এই যে আর ওই যে মাঝখানে ফুলমালা দিবে। तो बैठने की व्यवस्था है, ঠিক করেছে। আরতিটা বেশ সুন্দরই লাগে দেখতে, খুব সুন্দর। পুটু 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 পুটু। এদিকে গঙ্গা আরতি শুরু হয়ে গেছিল, চলো দেখতে থাকো তোমরাও, আমিও দেখি। आरती से पूर्व मां गंगा का पूजन प्रारंभ होने जा रहा है। अतः आप सभी श्रद्धालु श्री गंगा भक्तों साक्षी में संकल्प लेते हैं कि पावनी जय मां गंगे मोक्षदायिनी, जय मां गंगे मोक्षदायिनी, जय मां गंगे पापनाशनी, जय मां गंगे पापनाशनी, जय मां। সন্ধ্যের আরতির শেষে সবাই একে একে গঙ্গাতে প্রদীপ ভাসিয়ে দিয়েছিলাম। সর্বপ্রথম ভাসিয়েছিল মা, তারপরে ছিল ফুলমালা দিদা। আর এই প্রদীপগুলো ভাসাতে এত ভালো লাগছিল কি বলবো। তো যাই হোক, সবে একে একেই সবাই করে নিচ্ছিলাম। তো এই প্রদীপগুলো ওখানেই গঙ্গার ঘাটেই বিক্রি হচ্ছিল 20 টাকা করে। তো ফুলমালা দিদার পরে এই যে আমার দিদা ছিল, দিদাও ভাসিয়ে দিয়েছিল। দিদার পরেতে বোন এবং সৌরভ, সবাই ভাসিয়েছিল, শুধু আমিই ভাসাইনি। তো যাই হোক,
এই যে এদিকে প্রদীপ প্রত্যেকে ভাসিয়ে দিচ্ছে, ভাসিয়ে দিয়ে নিজেদের মনের মনস্কামনা যেটা থাকে সেগুলো বলতে থাকে বা চাইতে থাকে। তো যাই হোক, এটা হওয়ার পরে এরপরে হচ্ছে হোটেলের দিকে ফিরে যাওয়ার পালা। তো যেতে যেতেই এদিকে দেখো যে গঙ্গার যে স্রোতটা, কি প্রবল স্রোত, এই জায়গাটা দেখলেই কীরকম ভয় করছে একটা। মামা দিদা কই? দিদারা চলে গেছে। এরপরেতে হরিদ্বারের এটা একটা স্পেশাল খাবার, ওই মিঠা আলু চটপটা বলে। তো এটা হচ্ছে ওই মিষ্টি আলু বা রাঙা আলুটার মধ্যে, মানে রাঙা আলুটা অ্যাকচুয়ালি বালির মধ্যে সেদ্ধ করে তারপর মশলা দিয়ে মাখানো, দারুণ খেতে ছিল। তারপরেই চলে এসেছিলাম হচ্ছে কর্নের কাছে। একবার অলরেডি কর্ন খাওয়া হয়ে গেছে, কর্নটা খুব ভালো লাগছিল ওখানে ঠান্ডার মধ্যে, সেই জন্য আবার একবার কর্ন নেওয়া হয়েছে। আর একটা জিনিস কি জানো, এখানেতে না তার পরের দিনই ছিল রাম মন্দির উদ্বোধন, তা সেই জন্য এখানে গানটা চলছিল সেদিন। এত ভালো লাগছিল চারিদিকে, এই গানটা চলছিল, গানটা স্পেশালি খুব সুন্দর। এছাড়া এমন না অনেকেই দেখো আছো এর বিরোধী, তো আমি সেরকম কিছু বলছি না, কিন্তু ভগবান বলে এরকম কারোর হয় না। তো যাই হোক, তো বলতে বলতে এই আর একটা খাবার নিয়েছিলাম। এটা হচ্ছে ওখানের প্যাটিস, কিন্তু এই প্যাটিসটার মধ্যে না ভেতরে সস পেঁয়াজ এগুলো সব দিয়ে দিচ্ছিল। যদিও আমি সসটা নিইনি, শুধু পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম, আর খুব ভালো খেতে ছিল, বেশ গরম গরম মানে প্যাটিস। বেশি দামও না, মাত্র 20 টাকা করে পিস নিয়েছিল। যেহেতু আমার সব রকমের জিনিস টেস্ট করতে খুব ভালো লাগে মানে খাবারের মধ্যে, সেই জন্য আমি এটা ওখানে নতুনত্ব দেখে তাই নিয়েছিলাম। তো একটা মা আর একটা আমি নিয়েছিলাম, তারপরেই এই যে চলে এসেছিলাম ঘরে। খাবার এটা নতুন টেস্ট করেছি, এটার নাম হচ্ছে নান খাটাই। তো এই যে বললাম এটা নান খাটাই, জিনিসটা খুব সুন্দর, মানে বিস্কিট টাইপের কি বিস্কিটই, কিন্তু সামনে তোমাকে পুরো গরম গরম একদম ভেজে দিচ্ছে। তো আমরা রুমে চলে এসেছি, আর রুমের অবস্থাটা ছিল এই, মানে যা পুরো রুমটার অবস্থা এই হয়ে রয়েছে, খুব সুন্দর খেতে। চলো এরপর যাবো, আমাদের স্ন্যাক্সের জন্য ডেকেছে, ওখানে খাওয়া দাওয়া করি, তারপর দেখা হচ্ছে। না মনে হয়, হ্যাঁ মনে হয় গেছে। তো আমরা আবার এই যে আবার খেতে, ওই যে বিকি আগে যাচ্ছে, ও বাবা দিয়েছে চিকেন পকোড়া, ভেজ পকোড়া যেহেতু সেজন্য আগে 4টে নিয়েছি, তারপর আরো ভালো লাগে তারপরে বলবো। যে গরম গরম কফি, ও তো তোমাদেরকে আমি বললামই কফি খাওয়া হয়ে গেছে, পকোড়া খাওয়া হয়ে গেছে, আর মা আমাকে এটা কিনে দিয়েছে। এটা আমি সিমলাতে অ্যাকচুয়ালি দেখেছিলাম, এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল, আমি বলেও ছিলাম এটা কিনবো, কিন্তু তখন কেনা হয়নি। তো যাই হোক মা এখন কিনে দিয়েছে, থ্যাংক ইউ মা, খুব ভালো, খুব পছন্দ হয়েছে আমার, এই প্যান্টটা অনেক দিনের পছন্দের ছিল। তো ফাইনালি আমি দেখতে পেয়েছি, মাকে বলেছি, মা কিনে দিয়েছে, থ্যাংক ইউ। একটা মা কিনে দিয়েছে, একটা মাকে বলেছি, মা নিজের টাকা দিয়ে আবার মায়ের জন্য এই একটা কিনেছে, এটা মায়ের, এটা আমার, আবার একটা দিদারও কিনবে, সেটা মা দেবে, ব্যাস টাটা। তুই কি নিবি বল। রাতের ডিনারে দিয়েছে ডাল, আলু, পেঁয়াজ কলি ভাজা, এখনো বাকিটা আসেনি, তারপর আসুক তারপর দেখাচ্ছি। আর সাথে ছিল এই যে চিকেন। রাতের ডিনার হয়ে গেছে, এরপরে চলে যাচ্ছিলাম হচ্ছে রুমে। আর এদিকে বাইরে একটু বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমরা আবার একটু রাস্তার দিকে গিয়েছিলাম, যে বৃষ্টি হচ্ছে তো দেখবো বলে। বৃষ্টি নয় অ্যাকচুয়ালি, এটা হচ্ছে কি জানো তো, বরফই মানে গুঁড়ো গুঁড়ো হয়ে একদম পড়ছিল, সেটাই, বৃষ্টি হচ্ছিল না। তো ডিনার সেরে আমরা চলে এসেছি রুমে, আর শরীর দিচ্ছে না, বেড করে পুরো শুয়ে পড়েছি। তো টাটা বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে না লেগেছে পারলে জানিও। যেটুকু পেরেছি ফ্যামিলিকে নিয়ে কীভাবে কী সময় কাটিয়েছি না কাটিয়েছি সবটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। গলার অবস্থা খারাপ, অলরেডি ঠান্ডা লেগে গেছে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো শুভরাত্রি বন্ধুরা।